হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের একদমই লাস্ট ডে। আজকে আমাদের রাতে বাস, রাতে না সন্ধেবেলাতে বাস আমাদের। তো এখন বাজে 9:06 আর আমরা 10টা চেক আউট করে যাব। ব্যাগস আর অলমোস্ট প্যাক। আমি জাস্ট রেডি হব এখন। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি ভিডিওটা মানে আমার যে পুরো ট্রিপটা করেছি সেই ট্রিপটায় কিছু কিছু জায়গায় হয়তো আমি একটু মিস ইনফরমেশনও আমার হয়ে গেছে, কারণ ভেবেছিলাম এক হয়েছে আর এক সেই হিসাবে। তো যাই হোক, সেটা বড় ব্যাপার না, আমি জাস্ট অ্যাজ আ ডিসক্লেমার সেটা দিতে চেয়েছি, তাই দিয়ে দিলাম। আজকে আমরা 10টা চেক আউট করে যাব যেমন বললাম, এবং আমরা যাব প্রথমে হচ্ছে খুব সম্ভবত লুপ ব্রিজে, যেটা বাগরাকোটে নতুন হয়েছে। মানে বাগরাকোট থেকে আরেকটু খানিকটা এগিয়ে গিয়ে লুপ ব্রিজ হয়েছে, পুরো লুপ ব্রিজটা দেখবো। সেখান থেকে আমরা যাব সেবকে গিয়ে সেবক কালী মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো পুজো দেব, পুজো দেওয়ার পর আমাদের ইচ্ছা একটু হংকং মার্কেটটা ঘুরবো শিলিগুড়িতে, কারণ আমাদের বাস হচ্ছে সন্ধে 6টা নাগাদ। এবার আমরা যাচ্ছি যেহেতু রায়পুর ক্রুজারে আমাদের পিক আপ পয়েন্ট দিয়েছে তেনজিং নর্গের ইয়েতে, বাস টার্মিনাসের অপোজিটে খুব সম্ভবত একটা ইয়ে রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে সেইখানে। এবার ব্যাপারটা হচ্ছে অ্যাজ পার ইনফরমেশন গিভেন বাই মাই পাপা, যে রায়পুর ক্রুজার্স এর কোনো ফিজিক্যাল ইয়ে নেই, মানে ফিজিক্যাল প্লেস নেই, বা যেখানে রেস্টিং এরিয়া নেই, বেসিক্যালি ফিজিক্যালি রেস্টিং এরিয়া নেই রায়পুর ক্রুজার্স এর। সেটা অ্যাজ পার মাই ফাদার, যেটা 2 মাস আগে বাবারা গেছিল, তো তখন তো ছিল না। এখন আছে কিনা আমি জানি না কারেন্টলি, তো সেটা দেখতে হবে। এবার পুরোটাই ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কারণ ওই হংকং এরিয়াতে প্রচন্ড মাত্রায় জ্যাম হয়, সেটা যাতে একটু অ্যাভয়েড করা যায়। মানে বেশি হয়ে গেলে, জ্যামে পড়ে গেলে আমাদের একটু প্রবলেমই হবে, নাহলে টাইমে পৌঁছাতে পারবো না। যদিও ইট ইজ নট, মানে হংকং মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম দ্য বাস টার্মিনাস, অলমোস্ট 1.8 কিলোমিটারের আশেপাশে। তো ওটার জন্যই দেখা যাক কি হবে। কালকে আমরা বাড়ি মানে রিসর্টে ফিরে, আমরা 4টে নাগাদ ফিরেছিলাম রিসর্টে। এবার রিসর্টে ফিরে আমরা সুইমিং পুলে গেছি, এসে শ্যাম্পু করিনি, ডিরেক্ট কন্ডিশনার দিয়ে চুল করেছি, ধুয়েছি, এবং পুরো এন্টায়ার চুলটা আমার পুরো তেল তেল হয়ে গেছে। তাই আমি এটা কি করছি আমি জানি না, আমি চুল তো একদমই বাঁধতে পারি না। ট্রিপটা খুব সুন্দর কেটেছে। আমার ইচ্ছা ছিল যে ভুটানের দিকে যাওয়ার, বাট কালকে আমরা যেদিকে গেছি সেখান থেকে ভুটান প্রায় অনেকটাই, আমি যেটা ম্যাপে ফেলে দেখলাম, পুরো ট্রিপটা যদি মানে ইয়ে করতাম, মানে পুরো ভুটান ফুলসিলিং এ ওইসব জায়গা প্লাস কালকে যেখানগুলো ঘুরেছি সেই জায়গাগুলো করতে গেলে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা দেখাচ্ছিল। প্লাস রাস্তা কয়েকটা জায়গায় পাহাড়ের ওপরেতেও একটু খারাপ, খুব খারাপ আমি বলবো না, একটু খারাপ। তো ওটা একটা মেন ইস্যু ছিল, টাইমের এদিক ওদিক হতেই পারতো। যাই হোক, আমরা একবারে এমন ভাবে রেডি হয়ে নিচ্ছি যাতে আমাদের মানে বাসে যেতে হবে সেই অনুযায়ী। কান্ট ওয়েট টু গো ব্যাক হোম, বাট ইয়েট কান্ট ওয়েট টু কাম ব্যাক ফর আনাদার ট্রিপ ইন নর্থ বেঙ্গল। আমার খুব খুব প্রিয় জায়গা নর্থ বেঙ্গল। যতটা জঙ্গল পছন্দ হয় ততটাই পাহাড় পছন্দ হয় আমার। আর আমরা যেহেতু ডুয়ার্স এর একদম অফ সিজনে এসছি, তাই বলে এমন না যে টুরিস্ট নেই, আছে আমাদের রিসর্টে, একটু কম আছে টুরিস্ট, বাট অন এন্ড অফ আছে। আজকে যেহেতু আমরা উইকডেতেও এসছি, আজকে শনিবার, তো আজকে এখানে হয়তো অনেক টুরিস্ট, লোকাল টুরিস্টও থাকবে, বা বাইরে থেকে অনেকে আসবে, এরম হতেই পারে। আর যেই পয়েন্টগুলোতে গেছে যার জন্য অফ সিজনের জন্য টুরিস্ট খুব মারাত্মক ক্রাউডেড না বলে আমরা বেশ ভালোই ঘুরেছি। আর আমি আগেও আই গেস বলেছি যে আমরা রয়েছি লাটাগুড়ির ইউনিক ইন রিসর্টে। এখানে আমি যখন প্রথম 2017-তে ইয়েতে এসছিলাম, আমাদের লাটাগুড়িতে এসছিলাম, উইয়ার্ডলি আমার লাইফের ফার্স্ট ফ্লাইটও আমি এই লাটাগুড়ি আসার জন্যই, মানে ডুয়ার্স আসার জন্যই বাগডোগরা অব্দি নিয়েছিলাম। সেটা জেট এয়ারওয়েজ, তখন জেট এয়ারওয়েজ ছিল, তখন আমি নিয়েছিলাম। সো তখনকার সেই 2017-র ইউনিক ইন রিসর্ট আর এখন 2025-এর ইউনিক ইন রিসর্টে অনেক অনেক ডিফারেন্স। ব্যাংকোয়েট হয়ে গেছে, এই নতুন বিল্ডিংটা হয়েছে, নতুন বিল্ডিংটা গেছে আরো অনেক আগেই হয়েছে, বাট আমি নতুন দেখছি। ঠিক আছে, এদের ছোট ছোট কটেজ রুমও আছে, সুইমিং পুলও ইয়ে আছে, এখন নতুন সুইমিং পুলও করেছে, সুইমিংও করতে পারো তোমরা যদি উইকেন্ডে আসো, যারা লোকালি থাকো বা যারা বাইরে থেকে আসবে। ইট ইজ ভেরি নাইস, খাবার দাবার কোয়ালিটি ইজ ভেরি গুড, ভেরি হোমলি ফুড, রিচ ফুড একদমই না। আমার মোটামুটি ভালোই লেগেছে। আমার মনে হচ্ছিল আরো কটা দিন যদি আর কি থাকা যায়। আমি নিজে ডিটেলস সব দিয়ে দেব, মানে আর আমরা যেই গাড়ি করে ঘুরছি সেটা আমরা হোটেল থেকে বলেই
নিয়েছি, আমরা আলাদা কোনো কন্ট্যাক্ট আমি আর এটা ঘাটিনি, তাই বাইরের থেকে নিয়ে নিয়ে এই হোটেলে বললেই হোটেলে ওরা আশা করি তোমাদের গাড়ি করে দিতে পারবে, যেরকম আমাদের করেছে। আমরা একটা ওয়াগনার করে ঘুরেছি, নতুন মানে একদমই নতুন মডেল যেটা, সেটা কারণ দুজন মানুষ, নট মাই ফেভারিট কার বাট ইট ইজ ওকে, এই হলো ব্যাপার। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ মানে পয়েন্ট এ টু পয়েন্ট বি যেতে গেলে প্রায় মোটামুটি সেম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো ওয়াইল গোয়িং আমি রেকর্ড করেছি, ফেরার পথে সেরকম আর রেকর্ড করিনি, বিকজ অলরেডি যদি দেখাতাম আমার পার্সোনাল এই ফোনটাতে প্রায় 300-350 ভিডিওস ফটোজ হয়ে গেছে, মানে অলমোস্ট 2247 ভিডিওস রয়েছে খালি আমার এটাতে। আর শিবাশিসের ফোনেও আমি ভিডিও করেছি, সেটাতেও অলমোস্ট ওই 247 ভিডিওস রয়েছে। আর একটা কথা, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটির ডিফারেন্স পাবে, ঠিক আছে, কারণ আমি শিবাশিসের ফোন থেকেও করেছি রেকর্ড আর আমার ফোন থেকে তো করেছি, সো আই গেস তোমরা বুঝতে পারবে। এন্ড ইট ইজ হাই টাইম দ্যাট আই শুড আপগ্রেড মাই ফোন। এই 2019 থেকে আমি এই একটা ফোনই আইফোনে চালাচ্ছি, বাট ঠিক আছে উইথ টাইম করে নেব, দেখা যাক কতদূর কি হয়। আর একদম মানে আমি সমুদ্রতে গেলেও ট্যান হচ্ছি, আমি পাহাড়ে এসেও ট্যান হচ্ছি, আমি ফাউন্ডেশন কিচ্ছু আনিনি এইবারে, আমি বক করছি, আমি জাস্ট জানি না কতটা ভিডিওতে দেবো, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো দেখা যাক কতদূর কি হয়। আমার তো খুব খুব ভালো কেটেছে ট্রিপটা, সত্যি বলছি। আর কটা দিন থাকলে আমি দার্জিলিংটাও ঘুরে আসতে পারতাম। প্লাস সকালের ফুটেজটা দেখবে তোমরা, আমি জবের থেকে এসেছি আমরা এখানে, ঠিক আছে, আমরা ছিটে ফোটা বৃষ্টি পাইনি বললেও ভুল, যেটুকু পেয়েছি নামমাত্র পেয়েছি, ঠিক আছে, কিন্তু প্রপার বৃষ্টি ডুয়ার্সের, মানে ডুয়ার্সে তো এখন চারিদিক সবুজে সবুজ, ঠিক আছে, মানে পারফেক্ট টাইম। মানছি সাফারি করতে পারবে না, কারণ এখন অ্যানিমালসদের ব্রিডিং টাইম, সেপ্টেম্বরের আগে করতে পারবেই না সাফারি কেউ। আই হ্যাভ নো রিগ্রেটস রিগার্ডিং দ্যাট, ঠিক আছে। তো মানে বাট আই উইশ একটু বৃষ্টি হতো, কিন্তু আজকে সকাল থেকে আমি 7টার সময় উঠেছি, 7টা 7:30 নাগাদ উঠেছি, আর সকাল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পুরো মেঘ, ঠিক আছে। কাল রাতে একটু বৃষ্টি হয়েছে, তোমরা ভিডিওতেও দেখবে, কাল রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু রাতে হয়েছে যখন মানে উপভোগ করতে পারবো না ঠিক তখন বৃষ্টিটা হয়েছে। যাই হোক, এই ছোটখাটো এদিক ওদিক করে হয়েছে, মিসহ্যাপস বলবো না, বাট ঠিক বৃষ্টিটা মন মতন হয়নি। আর আমাকে যারা চেনো পার্সোনালি তারা জানো যে হাউ মাচ আই লাভ রেন, ঠিক আছে, মানে আমার বিয়ের সময়তেও বৃষ্টি হয়েছে, ঠিক আছে, যতটা খুশি ছিলাম ততটাই দুঃখও ছিলাম সেই বৃষ্টিটার জন্য আমি। যাই হোক, ঠিক আছে। তো আমি এই পুরো এন্টায়ার ট্রিপটাতে হ্যাবো কিচ্ছু মেকআপ টেকআপ কিচ্ছুই করিনি, খালি মাস্কারা আর লিপ লাইনার আর লিপ গ্লস এই লাগিয়ে গেছে, ঠিক আছে। এই একটা মানে লিপস্টিক যেটা আমি বিয়ের সময় কিনেছিলাম ফরএভার 52, ইটস ভেরি গুড, ঠিক আছে। এইটাকে আজকে ফাইনালি একটু লিপস্টিক পরছি রাদার দেন লিপ গ্লস দিয়ে। আমি এতদিন লিপ গ্লস দিয়েই চালিয়েছি, আমি তাও ভাবছি একটু লিপ গ্লস দিই জাস্ট একটু টিন্টের জন্য। ও আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি এখানে একটু এখন কত কোয়ান্টিটিতে কি দেয় জানি না, কিন্তু আমরা কালকে মানে প্রিভিয়াস ডে যখন ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম ব্রেড বাটার, তো মানে টোস্ট বাটার, মানে বেসিক্যালি ব্রেড টোস্ট, তখন পর প্লেট হয়ে 4 পিস ছিল, ঠিক আছে, মানে ইট ওয়াজ আ লট ফর 2 পিপল। আমরা দুজনের মধ্যে কেউ মানে ওরকম 4 পিস বাড়িতেও খাই না, ঠিক আছে, কিন্তু কালকে আমরা খেয়েছি, নষ্ট করতে চাইনি, তো আজকে যাতে নষ্ট না করতে হয় তাই আমরা 1 প্লেটই অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। আর কত কি খরচা হচ্ছে সেগুলো আমি জানাচ্ছি না, বিকজ সিজন টু সিজন ডিপেন্ড করে। ইভেন বাস ফেয়ারগুলো আমি মেনশন করে দিচ্ছি, বাট হোটেল ফেয়ার এগুলো আমি মেনশন করতে চাইছি না, সিজন টু সিজন ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা একদম অফ সিজনে এসেছি, তো যাই হোক, আপাতত এইটুকুই, আমি রেডি, আমি আর কিচ্ছু করবো না। আর খুব প্রবাবলি হলে আমি একটু আইলাইনার পরে নেবো, কারণ আমি কালকে প্রচন্ড মানে সুইমিং পুলে গিয়ে প্রচন্ড চোখ ডলেছি, জানি না কেন, যার জন্য চোখগুলো একদম আই গেস পাফি হয়ে গেছে। তো যাই হোক, আপাতত এইটুকুই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দিক থেকে ওই দিকটা দিয়ে গেলে মেন রিসেপশন পড়ে, আর এইগুলো ছোট ছোট সব কটেজ করা রয়েছে। এখান থেকে গিয়ে আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। এইটা হচ্ছে এন্ট্রেন্স থেকে ঢুকেই ডান দিকে হচ্ছে বাথরুম, হ্যালো, ওয়াশিং বেসিন, কমোড, গিজারও আছে। আর এটা থেকে বেরিয়েই হচ্ছে এরকম একটা ওপেন ক্লজেট টাইপের। এখানেও স্টোরেজ অনেক আছে, মিনি ফ্রিজ নেই। তারপরে এরকম কন্টিনিউয়াস আছে, টিভি রয়েছে, বসার জায়গা রয়েছে। আমরা ব্রেকফাস্ট করেছি সেটা, বেডটা অগোছালো, প্লিজ ইগনোর।
আর এদিকে আছে হচ্ছে এই ছোট্ট মতন লনটা, বাইরেও ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে লনটা, এখানে বেশ ভালো চেয়ারও আছে ভেতরে, দুটো দুটো চেয়ার আছে না ভেতরে, দুটো চেয়ার আছে, দুটো চেয়ার নিয়ে আরামসে বসে আড্ডা দেওয়া যাবে, ঠিক আছে। আর ওই দিকটাতে পুলটা, এই আর কি। এখানে অ্যামিনিটিসে দেওয়া রয়েছে দুটো ব্রাশ, পেস্ট, তারপরে বডি লোশন, শাওয়ার জেল, আর এই একটা চিরুনিও দেওয়া হয়। চিরুনিটা আমি নিয়ে যাচ্ছি বিকজ এটা কাজে আসে, অনেক ছেলেদের চুলের জন্য অনেক কাজে আসে। পার্সোনালি আমার পাপা এই চিরুনি ইউজ করে, আমরা যেরকম নর্মাল রেগুলার চিরুনি ইউজ করি সেগুলো করে না। আমি কানে দুল পরিনি, কানে দুল পরে নেব। এখন কটা বাজে জানি না, বাথরুমে গেছে, আমি জিজ্ঞাসা করতে পারবো না। যাই হোক, সব ডান। আমি তো ঘামছি অবভিয়াসলি, আর আমার এত স্কিনে ব্রেকআউট হয়েছে, মানে এখানে ব্রেকআউট, এখানে ব্রেকআউট, এখানে ব্রেকআউট, জানি না কেন। প্রবাবলি বিকজ ক্লোরিন ওয়াটার, সারাদিন ওখানে চুপে বসেছিলাম, গরম ওয়েদার। যাই হোক, তো ফাইনালি বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্যাস, দেখতে দেখতে আমাদের আজকে ট্রিপের একদমই লাস্ট ডে। আর আমরা আজকে প্রথমে চলে যাব হচ্ছে লুপ ব্রিজের দিকে, যেটা বাগড়াকোটের ওখানে হয়েছে। ওয়েদারটা খুব সুন্দর ছিল টিল দ্য টাইম উই ওয়্যার অন দ্য লুপ ব্রিজ। তো লুপ ব্রিজের যেহেতু অনেকটা লম্বা রাস্তা, আমার কাছে তো কোনো ড্রোন নেই, সো সেই ক্ষেত্রে এরিয়াল ভিউ তো আমি দিতে পারবো না। তাই আমি এক কাজ করেছি, তোমাদের জন্য একটা ছোট্ট করে আমি টাইম ল্যাপস নিয়েছি। খুব পারফেক্ট তো হয়নি ডেফিনেটলি, বাট আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো, আস্তে আস্তে কিন্তু লুপ ব্রিজ শুরু হয়ে গেছে এখান থেকে। তাহলে লুপ ব্রিজের টাইম ল্যাপসটা দেখে নাও, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লুপ ব্রিজের টাইম ল্যাপস নিয়েছি, আর জায়গাটা জাস্ট কি অসাধারণ। আমার চুলে তো 12টা 5 বেজে গেছে, যাই হোক অসাধারণ লাগছে। আর এইদিকের রাস্তাটাও জাস্ট কি অসাধারণ মাত্রা। কেমন লাগছে তোমার? অসাধারণ, অপূর্ব, কোনো কথা নেই। আমাদের এই পয়েন্টের এইটার পর ওইদিকে আর যেতে দিচ্ছে না। যাই হোক, ইট ইজ ভেরি বিউটিফুল। আমাদের এখানে কিছু খাওয়ার নেই, খাওয়ার নেই তো, আর এইদিকে খাদ আছে। চলো তাহলে আজকে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে চলে যাই, সেটা হচ্ছে সেবক কালীবাড়ি। আমাদের খুব ইচ্ছা ছিল করোনেশন ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলবো, বিকজ সবাই ছবি তোলে। আর এত বছর ধরে ওখান থেকে যাওয়া আসা করেছি, কোনোদিন দাঁড়িয়ে ছবি তোলা ঠিক হয়নি, কিন্তু যা ভাগ্যে থাকে আর কি। মানে এইবারের জন্য সেটা হয়নি, কারণ ওয়েদার, যত আমরা পাহাড়ের ওপর থেকে নিচে নামছিলাম সমতলের দিকে, ততই ওয়েদারটা যেন আরো মানে বিভৎস গরম হয়ে যাচ্ছিল। তাও আমরা কষ্ট করে কালীবাড়িতে পুজো দিয়েছি খুব ভালোভাবে, এবং আমরা চলে গেছিলাম শিলিগুড়ির দিকে। হংকং মার্কেটেও গেছিলাম, কিন্তু মারাত্মক ওয়েদার খারাপ ছিল, প্রচন্ড লু বইছিল, তো আমরা কোনো কিছু কেনাকাটি করতে পারিনি। আমি একটা জাস্ট ফোন চার্ম কিনেছিলাম। তাই খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম রায়পুর ক্রুজারের ওয়েটিং এরিয়াতে। ওয়েটিং এরিয়াটা বেশ পরিষ্কার, ছিমছাম, এসি ছিল। এবার এসিটা ফাংশনাল ছিল কিনা আমার ঠিক জানা নেই। আর ওই অপোজিট সাইডে আসবে আমাদের আজকে বাস। দেখো 4টে বাজে প্রায় এখন, বাস কিন্তু চলে এসেছে, বাসে আমরা বসেও গেছি। সত্যি বলতে গেলে রায়পুর ক্রুজারের সাথে যদি আমি ইজি রাইডের কম্পারিজন করি, আমার রায়পুর ক্রুজারটা একটু বেশি ভালো লেগেছে, কারণ কি এই কটনের যে বেডশিট গুলো পাতা রয়েছে, আই গেস তার জন্য আরো বেশি একটু হোমলি কমফোর্ট পাওয়া গেছে ইন কম্পেয়ার টু ইজি রাইড। বাকি মোটামুটি ফিচার্স ইজ অ্যাজ সিমিলার অ্যাজ ইজি রাইড অনলি। মানে নর্মাল সিট যেগুলো আছে সেইগুলোতে কিন্তু অনেক সময় বায়ো টয়লেটও থাকে, আমাদের এটাতে ছিল না যেহেতু স্লিপার ছিল। আর আমার তো নেই কাজ, তো খই ভাজের মতন আমি এখানে ফিগার আউট করতে লেগে গেছে যে আমি কি দেখবো। আর এখানে প্যাকেট করে রাখা ছিল ব্ল্যাঙ্কেটস, ওয়াটার বোতল রাখারও জায়গা ছিল, সাথে এরকম 3 পিন প্লাগও ছিল। চলো দেখিনি আজকে ব্যাগে কি কি গুডিস দিয়েছে। এইটা ছিল আমুলের একটা লিচু ড্রিঙ্ক, যেটা খুবই বাজে খেতে ছিল, ছিল ওটা 50-50। তারপরে ছিল কুরকুরে বাট ফ্রম হালদিরামস, আর একটা 500 ml এর বটল। ফাইনালি আর কি, শেষমেশ তো শহরটাকে আবার গুড বাই করে আসতেই হবে, যাতে আমরা পরের বার আবার খুব তাড়াতাড়ি যেতে পারি। ট্রিপটা আমাদের অসাধারণ কেটেছে। শিলিগুড়ি থেকে বেরিয়ে একটা জিও পাম্প পড়ে, সেখানে বাসটা দাঁড়িয়ে ছিল। আর আমি তো এখানে দেখে মাথায় হাত আমার, আমি কোনো দিন দেখিনি যে একটা ট্রাক বা একটা বাসে এত হাজার হাজার টাকার তেল লাগে। তো লাস্টে 9টা 7 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ডালখোলা, আর এখান থেকেই ডিনার তুলে নিয়েছিলাম। এখানে থালি সিস্টেমও ছিল, ইন্ডিভিজুয়ালও ছিল। আমি আর শিবাশী সেখান থেকে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন।
তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবভিয়াসলি আমি আর কোনো ফার্দার ভিডিও করিনি, আর কিছু কিছু জায়গায় আমি ক্লিপস নিইনি, কারণ আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আই গেস মেনশন করে দিই যে আমার ভিডিওগুলো ইজ ফর মেমোরিজ, বিকজ আমি খুব শাই একজন মানুষ। আমি এখনো সেইভাবে নিজেকে অ্যাজ আ ভ্লগার দেখি না। আমার ভিডিওস করতে ভালো লাগে বলে, ক্যাপচার করতে ভালো লাগে বলে আমি ক্যাপচার করি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ সেফ এন্ড স্টে সেফ। বাই।